হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই খাদানের টিজারকে নিয়ে। এবং খাদানের টিজারে এমন কিছু কিছু মোমেন্টস আছে, এমন কিছু কিছু শর্টস আছে, এমন কিছু কিছু দৃশ্য আছে যেগুলোকে নিয়ে স্পেশালি কথা বলাটা দরকার। এবং আমি প্রপারলি বলার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে ওই পার্টিকুলার কিছু কিছু শর্টসকে নিয়ে। তো টিজারটা যখন শুরু হচ্ছে একটা এক্সপ্লোশন দিয়ে, তো এক্সপ্লোশনটা তোমরা যদি একটুখানি ভালো করে নোটিস করো, কয়লার মধ্যে হালকা অন্যরকম কিছু কিন্তু মেটেরিয়ালস ওখানে ছিল। তো সেই মেটেরিয়ালসগুলো এক্স্যাক্টলি কি, সেটা একটা কিন্তু কিউরিওসিটি কিন্তু তৈরি করছে। তো তাহলে কি কয়লা খনির মধ্যে সোনা, হিরে এই জাতীয় কিছু মেটেরিয়ালস আছে যেগুলোর লোভে বড় বড় কোম্পানি, বড় বড় যারা এটাকে কন্ট্রোল করছে তারা এখানে আসছে এবং এখানে হচ্ছে আধিপত্য জমাবে? এটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন। তার কারণটা হচ্ছে, তোমরা একটা শর্ট দেখবে, একটা আছে যে ওই কয়লা খনি, তার রাস্তা, তার মধ্য দিয়ে অনেক হাই প্রোফাইল গাড়ির একটা লাইন কিন্তু একটা শর্ট ওখানে দেখানো হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি ওই কয়লা খনি ভিজিট করতে হয়তো বাইরের কোথাও থেকে বড় কেউ কিন্তু আসছে। তো আরও একটা শট এখানে আছে, বৃষ্টির মধ্যে তোমরা দেখবে যে দেবদা, এবং এই পুরো টিজারটা কিন্তু ওল্ড দেব, অর্থাৎ আমরা যে বাবা দেব তার উপরেই কিন্তু মেনলি ফোকাসড। তো দেখবে একটা শট আছে যেখানে দেবদার হাতে কিন্তু হাতকড়ি পরা আছে এবং গলায় কিন্তু একটা চেন মতো কিন্তু আছে। ওই পার্টিকুলার শটটা কিন্তু একটা কিউরিওসিটি তৈরি করছে। সেটা হচ্ছে গিয়ে যে এখানে দেবদাকে আটক করা হয়েছে বা কোনো একটা বিষয় দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, এটা কিন্তু হলেও হতে পারে। তারপরে আরও একটা শট আমি এখানে বলবো, যে একটা জায়গাতে দেখবে একটা শট আছে, এটা অনেকটা টপ ভিউ দিয়ে কিন্তু শটটাকে নেওয়া হয়েছে, যে অনেকে আন্দোলন করছে এবং এটা বেসিক্যালি বঙ্গভঙ্গের সময়, ওই সময়কার একটা বেস্ট একটা কিন্তু গল্প। তো সেইখানে হচ্ছে দেবদা এবং যিশুদা, অর্থাৎ শ্যাম এবং মোহন কিন্তু এক জায়গাতে দাঁড়িয়ে আছে এবং তারা তাদেরকে বোঝাচ্ছে, এবং ওই এলাকার সম্পূর্ণভাবে হয়তো প্রধান কেউ, মানে যে যারা কন্ট্রোল করে তারাই হয়তো বেসিক্যালি হয়তো হবে এখানে শ্যাম এবং মোহন, অর্থাৎ দেব এবং যিশুদা, তারা তাদেরকে বোঝাচ্ছে। এবং আরও একটা শট আছে, দেখবে যে চিতা জ্বলছে। ওই পার্টিকুলার চিতাটা কার, এমন একটা সিনারিও হয়তো হতে পারে যেখানে যে বাবা দেব তার কিন্তু হয়তো মৃত্যু হবে এবং তাকে চিতায় তোলা হচ্ছে, এবং সেখানে অনেক যে লোকজন দাঁড়িয়ে আছে তার মধ্যে দেখবে একটা খুবই মাইনিউটলি ফোকাস করে দেখবে সেখানে কিন্তু অনির্বাণ চক্রবর্তী কিন্তু আছে এবং তার লুকটা সম্পূর্ণভাবে অন্যরকম কিন্তু লাগছে, এবং তাকে অন্য রূপে আমরা কিন্তু এক্স্যাক্টলি পাবো এই পার্টিকুলার ছবিটার মধ্যে, পুরো সিনেমাটার মধ্যে। এবং এখানে সব থেকে বড় কথা যে এখানে যে ছেলেদেব তার লুক এখানে রিভিলই করা হয়নি, এবং তাছাড়া বাদ বাকি যে কাস্টিং তাদেরকে এখানে রিভিলই করা হয়নি। এবারে একদম শেষের দিকে একটা শট আছে যেখানে দেবদা বিড়ি জ্বালাচ্ছে ওই আগুনটা দিয়ে, তোমরা নিশ্চয়ই দেখেছো। ওই পার্টিকুলার যে শটটা, ওখানে একটা ডায়লগস আছে। সেই ডায়লগটা কি, সেই ডায়লগটা হচ্ছে যে আজকের হয় জায়গাটা খাদান হবে না তো শ্মশান হবে। ওই ডায়লগটার মধ্যেও কিন্তু একটা জিনিস তৈরি হচ্ছে যে কেন শ্মশানে পরিণত হবে এবং এখানে কি এমন কাজকর্ম হচ্ছে যার ফলে এই ডায়লগটার প্রাসঙ্গিকে আসছে। এবং তারপরে একদম শুরুতে দেখবে একটা ডায়লগ আছে যে সবাই সর্দার হতে পারে না। এই ডায়লগটাও কেন রয়েছে, তাহলে কি এখানে দেব এই এলাকার সর্দার? তো অনেক কিউরিওসিটি, অনেক প্রশ্ন আমাদের মধ্যে কিন্তু অ্যারাইজ করছে এই পার্টিকুলার টিজারটাকে নিয়ে, যেগুলো আমি একটু কিন্তু বলার চেষ্টা করলাম তোমাদেরকে। তোমাদের
প্রথম কথা, তোমাদের টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো, এবং অবশ্যই এরকম ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।